গুড মর্নিং গাইস, তো চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো তো আজকের ভিডিওটা হচ্ছে সারাদিনের ডেলি রুটিন। তো সবাই এখন আমি ঘুম থেকে উঠলাম। তো এবার ব্রাশ ট্রাশ করবো, মুখ টুক ধোবো, তারপরে যাবো হচ্ছে দোকানে। তো হচ্ছে দেখতে যাবো সারাদিনের ভিডিওটা আমার সাথে। আর চ্যানেলটায় নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আমি ঘুম থেকে উঠলাম। আমার প্রথমে কাজ হচ্ছে কি, এই বিছানাটা হরিয়ে আছে, এবার বিছানাটা তুলতে হবে। তো তুলে নিয়ে তারপর কথা হচ্ছে। তো বিছানাটা আমি গুছিয়ে রেখেছি, তো দেখতে পাচ্ছ বিছানাটা গোছানো কমপ্লিট। প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে সেকেন্ড কাজ কি, মুখ টুক ধুয়ে নিই, খেয়ে দিয়ে নেই, তারপরে হচ্ছে যাবো হচ্ছে, তারপরে বেরোবো দোকানে। তো আমি শুরু করেছি 100টা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ। তাও দেখি কতদিনে পূরণ হয়। আজকে হচ্ছে তার সেকেন্ড দিন। তো দেখতে দেখি কতদিনে আমার 100টা সাবস্ক্রাইবার পূরণ হয়। মুখ ধোয়া কমপ্লিট, তো এবার চলে এসে খেতে, খেয়ে দিয়ে নিই, সকালে খাবার খেয়ে দিয়ে বেরোচ্ছে দোকানে। তো খাবার দেখতে হচ্ছে রুটি আছে, ডিম আছে, আর আলুর তরকারি আছে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বাড়ির থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম দিদি বাড়ি। তো দেখতে পাচ্ছ আমার হাতে কে আছে এখন, মাম্মামে ক্যামেরা অন করলে মামা হা করে ক্যামেরা দিতে হয়। দেবেন নজর সেই ক্যামেরায়। মাম্মাম চলো, কিছু বলো তুমি। হাই 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 গাইজ, কেমন আছো তোমরা সবাই? হেঁটে 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 দাও, হেঁটে দাও, একটু হাসো। ও বুঝতে পারছো না কিছু। তো চলো, এই হচ্ছে খুবই সুন্দর রৌদ্র আজকে, আকাশটা খুব পরিষ্কার, রৌদ্র তাই দিচ্ছে। মনে হচ্ছে যে এই রৌদ্র ছেড়ে দোকানে যাই। কি তো এখানে তোমরা দেখতেই পেলে মামা ওটা হেসে দিল, লজ্জা পেয়ে গিয়েছে, একটু কিউট হেসে দিল। মামামের সাথে দেখা করে চলে আসলাম দোকানে। এবার দোকানটা খুললাম সবে, এবার দোকান সমস্ত কাজ টাজ করি, তখন তোমরা দেখতে থাকো।
তো দোকান খোলার সঙ্গে সঙ্গে একটা কাস্টমার মিটিয়ে বসে বললাম এবার খেতে পারে চা। তো চাটা দিয়ে গিয়েছে, তো চাটা খেয়ে নিয়ে তারপরে খেতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তখন দেখতে থাকো আর লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো চলো গাইস, অনেক বেলা হয়ে গেলো, এখন বাজে হচ্ছে 2টো। তো দোকানটা আবার বন্ধ করে দিই, তো তারপর তোমার সঙ্গে বাড়ি কথা হচ্ছে। তো বাড়িতে চান টান করে খেয়ে দিয়ে একটু বাইরে এসেছিলাম, কারণ ঘরের মধ্যে খুবই ঠান্ডা। তো দেখতে পাচ্ছ বাইরে রোদ্দুর আছে মোটামুটি ভালো। আর এইদিকে হচ্ছে এরা খেলা করছে টেলিস্কোপ নিয়ে, দেখতে পারো, হয়তো দেখা যাচ্ছে না। তো এরা খেলা করছে এখানে, আর আমি বাইরে ঘুরছি। চলো, আর তোমরা কমেন্টে জানিও কে কেমন কি ভিডিও দেখতে যাচ্ছ, তাই তো তেমনটাই বানাবো বা বানানোর চেষ্টা করবো। তো একটু কমেন্টে জানিও তোমরা কেমন কি দেখতে যাচ্ছ। তো এটা একটা কাণ্ড হয়ে গেল। কাণ্ডটা কি যে সেই সন্ধ্যে থেকে দোকানে পড়েছিলাম, ভিতরে আসার পর থেকে দোকানে পড়েছিলাম, কাস্টমার ছিল, কাস্টমারগুলো মেটালাম। তা কাস্টমার মেটানোর পরে এটা খুবই খিদে পেয়ে গেছিলো। তো কি ভাবছিলাম কী খাবো। তা আমার একটা বন্ধু ছিল সামনের দোকান থাকে, সে বলে চলো আজকে মোমো খাই, অনেকদিন মোমো খাই না। তো যাদের বাড়ি বসিরহাটে তারা হয়তো চিনতে পারো যে মোমোজি বলে একটা মোমোর দোকান আছে, এই তুলোবর্তী এখানেই আছে। তো ওখান থেকে আমরা গেছিলাম মোমোটা আনতে। তা মোমোটা নিয়ে এসলাম। তো শুনেছিলাম ওখানকার মোমো খুবই সুন্দর খেতে। ওই লোক একটু আমাদের ফেসবুকে একটু ভাইরাল বলতে গেলে, বসিরহাটে চলে। তা শুনেছিলাম, অনেকই নাম শুনেছিলাম যে ওর মোমো খুব সুন্দর খেতে হয়। তো আজকে গিয়েছিলাম, ও ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো খারাপ না মোমোটা খুব সুন্দর খেতে। তো কারণটা হচ্ছে কি, মোমোটা খাওয়ার পরে ভাবছিলাম স্যুপ খাবো। তার হচ্ছে ওই লোক হচ্ছে এক সিলভার ফয়েলে ভর্তি করে স্যুপ দিয়েছিল। তার হচ্ছে স্যুপটা খাওয়ার সময় স্যুপটা খুলছিলাম, তার স্যুপের মুখটা খুলে হচ্ছে একটা কৌটো ঢালছিলাম বা হচ্ছে গ্লাসে। তো স্যুপটা পড়ে গিয়ে, এতটা স্যুপ ছিল ভর্তি ছিল যে স্যুপটা মুখটা খুলতে গিয়ে স্যুপটা পড়ে গিয়েছে পুরোটা। তা সে পড়ে গিয়ে পুরো একাকার হয়ে গেছিলো। তো দেখাচ্ছে তোমাদের। তো এই নিচে পুরো ভর্তি হয়ে গেছিলো, এই কাউন্টারে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো এই সবটা পুরো মুছে কটা কাগজপত্র ছিল, কাগজপত্র কটা ভিজে গেছিলো। তা সেইগুলো এখন শুকাতে দিয়েছি। তো কারণ হচ্ছে এইসব দরকারি কাগজ লাগবে, কখন কি লাগবে তো বলার নেই, ভাই একটু দেখলে খারাপ ভাববে। তো তাই আপাতত ভাই দোকানে নেই, তা এগুলো শুকাতে দিলাম। তো কাউন্টারের ভিতরে সব জায়গায় মোমো স্যুপও পড়ে গেছিলো। তা দুজন মিলে পোশাক করলাম। পোশাক করতে বসলাম, পোশাকটা পরে উঠলাম। উঠে এখন দেখি নাকেটা গন্ধ লাগলো যে কোকোনাট অয়েল, যে নারকেল তেল, ওই টাইপের গন্ধ পড়েছে। তো ভাবলাম নারকেল তেলের গন্ধ কোথায় পাবো এখানে। তারপরে ভাবলাম যে স্যুপটা পড়ে গেছিলো, স্যুপ তো আমরা একটু খেতে পাইনি, দুজনের মধ্যে কেউ একটু খেতে পাইনি, একটা চুমুকও মারতে পারিনি। তো পুরোটা পড়ে গেছিলো। তো স্যুপের মধ্যে কে নারকেল তেল দেয়, বা আমাদের এটা করে জানা ছিল না। এই প্রথম দেখলাম যে স্যুপের মধ্যে নারকেল তেলের গন্ধ বেরোচ্ছে, মানে কি ওরকম টাইপের কিছু আছে। তো ভাগ্যিস খাইনি। তো ভগবান যেটা চেয়েছিল ভালোর জন্য হয়েছে, যে পড়ে গিয়েছে, কারণ অন্য কিছু না কিছু আছে যে ভগবান যা হয় ভালোর জন্য করে। তো ওটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমাদের এখন ভাবতে হবে এটা নিয়ে যে কি, যে আমরা যে চ্যালেঞ্জটা শুরু করেছি সেটা কমপ্লিট করবো কী করে। তা কমপ্লিটটা করতে হবে, কারণ যেটা শুরু করেছি এটা থামবো না, দেখবো কতদিন ধরে না হয়। আজকে না 1 মাস পরে, তারপরে 2 মাস পরে, যখনই তো হবে একদিন 100টা পূর্ণ হবে। তো দেখবো, হাল ছাড়বো না। হাল ছাড়লে তো হয়েই গেল, যখন শুরু করেছি তো শেষ করবো। সে যতদিন টাইম লাগুক না কেন, চেষ্টা চালিয়ে যাবো, হাল ছাড়বো না। তো দেখি কতদিন ধরে আমরা ওটা পূর্ণ হয় চ্যালেঞ্জটা। যতদিন না হয় ততদিন ধরে ট্রাই করেই যাবো। থামবো না, মোটেই থামা যাবে না, যেটা শেষ দেখেই ছাড়বো। তো পাশে থেকো তোমরা, সাপোর্ট করে দেখিও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের 100টা হতে মাত্র বাকি হচ্ছে, মাত্র বেশি না 90টা, বেশি না 90টা তোমাদের তাড়াতাড়ি করে দাও। মাত্র অল্প করো, বেশি কিছু না। 90টা মানে একটা ভিডিও এইটুকুনি ভালো হলে 90টা হয়ে যায়। তো করে দিও তোমরা তাড়াতাড়ি প্লিজ। তো বেশি রিকোয়েস্ট করবো না, এক ছোট্ট একটা রিকোয়েস্ট, 90টা মাত্র, আর 90টা বাকি আছে, এটা করে দিও তাড়াতাড়ি, যাতে আমরা 100টা সাবস্ক্রাইবার হতে যায়, পূর্ণ হয়। তো বেশি কিছু দাবি না, ওটা তাড়াতাড়ি করে দাও। তো বেশি না বকে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কারণ হচ্ছে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেবো,
ভিডিওটা এবার এডিট করতে হবে, কেন কালকে সকালে একটু কাজ আছে। তো সকালে দেখতে হবে নতুন একটা ভিডিও আসে কালকে, অন্যরকম ভিডিও। তো সাপোর্ট দেখে ওটা দাও। তো বাই।